হাই বন্ধুরা, ভালো আছেন তো সবাই? আচ্ছা, সুবীর, মানস, বীরু, তমালিকা এই চারজনের একটি দল। ওরা ক্লাস 9-এ পড়ে। চারজনকে একসাথে সবাই গ্রামে হরহর আত্মা বলে। একে অপরের কিছু হলে ঠিক ঝাঁপিয়ে পড়ে। একবার বীরু পুকুরে স্নান করতে গিয়ে ডুবে যাচ্ছিল। বীরু সাঁতার জানে, তাও কেন জানি পাটাকে ঠিক সামলাতে পারছিল না। পুকুরের অনেকটা গভীরে চলে যাচ্ছিল। গ্রামের এই পুকুরটা পরিষ্কার, এখানে শুধু স্নান করা হয়। বীরুকে ডুবে যেতে দেখে একজন মহিলা চিৎকার করতে করতে বলছে, বীরু ডুবে যাচ্ছে, কে আছো কোথায়, এসো, চিৎকার করছিল। তমালিকা এই কথাটা শুনতে পেয়ে, তমালিকা খুব ভালো সাঁতার জানে, ছুটতে ছুটতে এসে পুকুরে ঝাঁপিয়ে পড়ল। বীরুকে ডান হাত দিয়ে চেপে ধরে বাঁ হাতে ওর চুলের মুঠি ধরে টানতে টানতে একেবারে পুকুরের পাড়ে নিয়ে এলো। সারা গ্রামে সাড়া পড়ে গেল। তমালিকা পাড়ে উঠে অজ্ঞান হয়ে পড়ল। বীরুও তখন জ্ঞান ছিল না। ভিড়ের মধ্যে থেকে সুবীর, মানস চিৎকার করে বলছে, তোমরা সব সরে যাও, আমরা বীরুকে হসপিটালে নিয়ে যাব। একজন ইতিমধ্যে বীরুকে উপর করে পিঠের ওপরে চাপ দিতেছিল। বীরু ওয়াক ওয়াক করে কিছুটা জল ফেলল। সবাই মিলে বীরুকে ধরে ধরে হসপিটালে নিয়ে গেল। তমালিকার কথা কেউ ভাবল না। কিছুক্ষণ পর তমালিকার জ্ঞান ফিরল। শুনল বীরুকে গ্রামের ওই সরকারি হাসপাতালে নিয়ে গেছে। সুবীর আর মানস বীরুকে হসপিটালে ভর্তি করে দিল। তারপর হঠাৎ মানুষ বলে উঠল, এই তমালিকা তো এলো না খবরটা শুনে। তখন সুবীর চিৎকার করে বলল, আরে তমালিকাই তো বীরুকে বাঁচিয়েছে। তমালিকা অজ্ঞান হয়ে পড়েছিল, চল চল তাড়াতাড়ি তমালিকাকে গিয়ে দেখে আসি, ওর কি হলো। ওরা যেতে যেতে দেখে তমালিকা একা হাঁটতে হাঁটতে এই হাসপাতালের দিকেই আসছে। তমালিকাকে দেখে খুব ক্লান্ত লাগছিল। তমালিকা, তুই ঠিক আছিস তো? মানুষ বলল। তমালিকা বলল, হ্যাঁ আমি ঠিক আছি। বীরুর কি খবর রে? মানুষ আর সুবীর একসাথে বলল, বীরু ভালো আছে, পেটের সব জল বেরিয়ে গেছে, ওকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, ও এখন ঘুমাচ্ছে। তমালিকা এই বলে দাঁড়াতে পারল না। দূরে একটা চায়ের দোকানে টুল ছিল, সেখানে গিয়ে বসে পড়ল। সুবীর, মানুষ বুঝলো তমালিকা খুব ক্লান্ত, বলল, চল একটা রিক্সা করে তমালিকাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। বীরু ওয়াক তমালিকাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি, সরি, তোকে। সুবীর একটা রিক্সা ডেকে এনে তমালিকাকে তুলে নিল আর মানুষকে বলল, তুই তমালিকার বাড়িতে আয়। ইতিমধ্যে বীরুর বাড়িতে তমালিকাদের বাড়ি সব চলে এসছে। তমালিকাকে দেখে জড়িয়ে ধরল বীরুর মা, বলল, তুমি আমার ছেলের প্রাণ বাঁচিয়েছ, বলে তমালিকাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বীরু আমার চোখের মণি, ও আমার অন্ধের যষ্টি, ও না বাঁচলে আমি কাকে নিয়ে বাঁচবো, এই কথা বলতে বলতে কাঁদতে লাগলো। তমালিকা, মানস আর সুবীর তিনজন কাকিমাকে সান্ত্বনা দিতে লাগলো। বলল, কাকিমা, বীরু এখন ভালো আছে, তুমি কাঁদছো কেন? গ্রামে একেবারে এই তিনজনের নামে চারিদিকে সাড়া পড়ে গিয়েছিল। তমালিকা, মানুষ আর সুবীরকে নিয়ে গ্রামে বেশ একটা বড় মাথাওয়ালা সম্বর্ধনা দেওয়ার জন্য ব্যবস্থা করল। তমালিকাকে ফুলের মালা পরালেন সভাপতি, ওদের স্কুলেরই হেডমাস্টার ভবতোষ মিত্র। তমালিকার খুব প্রশংসা করলেন। তমালিকা পড়াশোনাও ভালো ছিল, এবং পড়াশোনা ছাড়াও ও অনেক সমাজসেবা করে। সবাই তমালিকার প্রশংসা করতে লাগলো। আস্তে আস্তে বীরুও ভালো হয়ে উঠল। এইভাবে দিন যাচ্ছিল ওদের ক্লাস 11-এর
উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলে এলো। ওরা চারজনই খুব কম্পিটিশন নিয়ে পড়াশোনা করছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর একটা অফুরন্ত ছুটি পাওয়া যায়। সুবীর, মানস, তমালিকা সবাই কম্পিউটার কোর্স করবে বলে শহরের একটা নামি টিউটোরিয়ালে ভর্তি হলো। বীরুর পয়সা নেই, ও গ্রামে সমাজসেবা শুরু করলো। ও টিউটোরিয়ালে ভর্তি হলো না, কারণ ওর মা পারবে না ওকে পড়াতে। বীরু সমাজসেবা করতে লাগলো, কাকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, কাকে বাজার করে দিতে হবে, কে পড়ে গেছে তার জন্য ওষুধ আনতে হবে, এইসব করতে লাগলো। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো। দেখা গেল তমালিকা আর বীরু দুজনই 72% নিয়ে পাশ করেছে। মানুষ 60% নিয়ে পাশ করেছে। সুবীর সেকেন্ড ডিভিশনে পাশ করেছে। সুবীরের বাবা খুব বকাবকি করলেন, বললেন বীরুর কলেজ বললেন যে যে দেখো তোমার বন্ধুরা কি ভালো পড়াশোনা করে পাশ করেছে, আর তুমি কি রেজাল্ট করেছো। সুবীর চুপ করে রইল, কিছু বলল না। এদিকে বীরুর কলেজে ভর্তি হওয়ার পয়সা ছিল না। বীরু কলেজে ভর্তি হবে না বলল। সবাই বলল, আমরা আমাদের বাবাকে বলবো কিছু সাহায্য করতে, আর তোর রেজাল্ট তো ভালো, তুই তো স্কলারশিপ পেয়ে পড়তে পারবি। চারজনে একসঙ্গে চন্দনপুর গ্রামে চন্দননগর কলেজে ভর্তি হলো। আধা সরকারি কলেজ। বীরু আর তমালিকার রেজাল্ট দেখে ওদের অঙ্কে অনার্স দিল, মানুষকে ফিজিক্সে দিয়েছিল, আর সুবীরকে পাস কোর্সে ভর্তি হতে বলল। ওরা ভর্তি হয়ে গেল। ওদের খুব আনন্দ হচ্ছিল সেদিন। ওরা সেদিন একসঙ্গে গ্রামের একটা রেস্টুরেন্টে গিয়ে সবাই যার যার নিজের পকেট খরচার পয়সার থেকে ফিশ ফ্রাই খেলো। ওদের এই দিনটি ওদের কাছে স্মরণীয় হয়ে রইল, কারণ এই দিনটিতে ওরা একসঙ্গে বড় একটা রেস্টুরেন্টে গিয়ে ফিশ ফ্রাই খেতে পেরেছে। কিছুদিন পরে দেখে তমালিকা আর কলেজে আসছে না। ওরা তিনজন তমালিকার বাড়ি গিয়ে খোঁজ করলো। কি হলো, তমালিকা তুই কলেজে আসছিস না যে, তোর শরীর খারাপ? ওর মা বেরিয়ে এসে বলল, তমালিকা আর কলেজে যাবে না, ওর বিয়ের ব্যবস্থা করছি, তোমরা আর ওর সঙ্গে যোগাযোগ রেখো না, বলে ভেতরে চলে গেল। তমালিকা হাউ হাউ করে কেঁদে ফেলল। জানিস, আমার চেয়ে বয়সে অনেক বড় একজন লোকের সঙ্গে আমার বিয়ে দিচ্ছে। উনি আগে বিয়ে করেছিলেন, বউ ছেড়ে চলে গেছে। বাবা বলেছেন ওর ওর মানে ওর ছেলেটার নাম মাধব রায়। ছেলেটার অনেক পয়সা, অনেক রকম ব্যবসা আছে, অনেক জমি জমা আছে। বিয়েতে কিচ্ছু নেবে না বলেছে, তাই বাবা রাজি হয়ে গেছে। আমাকে কলেজে যেতে বারণ করেছে। তোরা এখন যা, বাবার আসার সময় হয়েছে। তমালিকা ওর আর কি বলবে। তমালিকার দুই চোখ দিয়ে নদীর স্রোতের মতো জল পড়ে যাচ্ছে। ওরা বলল, কিছু ভাবিস না, আমরা একটা ব্যবস্থা করছি, বলে চলে এলো। কি করবে ওরা নিজেরাই জানে না। ওরা তিনজন যেই গাছের তলায় বসে আড্ডা মারত সেখানে গিয়ে বসলো। ওরা বলল, তমালিকাকে উদ্ধার করতে হবে। কি করে? ওরা নিজেরাই তো ভাবতে পারছে না কি করে তমালিকাকে ওরা উদ্ধার করবে। ওরা বীরুর মাকে গিয়ে বলল, কাকিমা, তমালিকাকে উদ্ধার করতে হবে, তুমি আমাদের সাহায্য করবে? বীরুর মা বলল, হ্যাঁ, নিশ্চয়ই আমি তমালিকাকে, আমার বীরুর প্রাণ বাঁচিয়েছে যে, তাকে আমি সাহায্য করব না? বলো আমাকে কি করতে হবে। তারপর দিন ওরা তমালিকার কাছে খবর পাঠালো বাড়ি থেকে এক কাপড়ে বেরিয়ে আসতে। তমালিকা কিছুই বুঝলো না। ও বেরিয়ে এলো, সেই গাছের নিচে এসে অপেক্ষা করতে লাগলো। বীরুর মাও এসেছে। ওরা তিনজনে এসে বীরুকে বলল, তুই তমালিকাকে গ্রামের কালী মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করবি, কাকিমা সাক্ষী দিয়েছেন। তারপর তমালিকা তোর সঙ্গে গিয়ে থাকবে তোদের বাড়ি। বীরু চিৎকার করে বলল, কি বলছিস তোরা? আমি তমালিকাকে বোনের মতো ভালোবাসি, আমি এইসব করব কিভাবে? মানস, সুবীর বলল, আমরা তো অভিনয় করছি। তমালিকা কদিন তোর বাড়িতে থাকবে, পরে ওর ভাবি জামাই এইসব কানাঘুষো শুনলে
আর তমালিকাকে বিয়ে করতে আসবে না। তাই হলো, তমালিকা বাড়ি থেকে বেরিয়ে এসে গাছতলায় মিনিট 2-3 দাঁড়িয়ে আছে। ওরা 3জন না 2জন, আরেকজন বশ সেজে ওর কাছে এসে একটা ব্যাগ দিল। এর মধ্যে সব আছে, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। তমালিকা ব্যাগের ভেতরে দেখে একটা লাল বেনারসি আর কিছু সাজার জিনিস। বলে, এগুলো কি হচ্ছে মানুষ? বীরু আমার বন্ধু, ওকে আমি স্বামী মানতে পারবো না মানুষ। সুবীর বলল, মানতে হবে না, এটা শুধু নাটক, তোকে তোর বাবার হাত থেকে বাঁচানোর জন্য। তারপর বীরু আর তমালিকা কালী মন্দিরে গিয়ে বীরুর মার সামনে বিয়ে করলো। বীরু তমালিকার মাথায় সিঁদুর পরিয়ে দিল। তমালিকা সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। চারিদিক থেকে শঙ্খ উলুধ্বনির আওয়াজ আসতে লাগলো। তমালিকা শুনতে পাচ্ছে। বিয়ের পর বীরু আর তমালিকা বীরুর মার বাড়ি গেল। তমালিকাকে বীরুর মা বরণ করে নিল। আর এই খবরটা কিভাবে মাধব রায়ের কানে গিয়ে পৌঁছে গেছে। মাধব রায় আর বিয়ে করতে এলেন না। তমালিকাকে রক্ষা করা গেল। এখন তমালিকা কোথায় যাবে? কার বাড়ি? ওর বাবা ওকে বাড়িতে ঢুকতে দেবে না। তমালিকা ভাবল, কি করলাম আমি? বীরুর জীবনটা নষ্ট করলাম। বীরু তো আমার ভাই, ওর সঙ্গে আমি স্ত্রী হয়ে থাকবো কিভাবে? বীরুও ভাবছে, তমালিকা ওর জীবন রক্ষা করেছে, আজ তমালিকার জীবন আমি নষ্ট করে দিলাম। আমি তমালিকাকে রক্ষা করতে পারলাম না। এবার তমালিকা ও কি করবে? দুজনে এই ভাবতে ভাবতেই রাতে এক ঘরে ঘুমিয়ে পড়ল। বীরুর মা চা করে তমালিকা আর বীরুকে ডাকলো চা খাওয়ার জন্য। দুজনে এসে মায়ের সামনে বসে চায়ে চুমুক দিল। বীরুর মা ওদের আশীর্বাদ করলেন, সুখী হও। তমালিকা চিৎকার করে বলল, না না, বীরু আমার ভাইয়ের মতো। আমি বীরু বলল, আমিও তমালিকাকে বোনের মতো ভালোবাসি। কিন্তু বীরু তখন তমালিকার কাছে চুপ করে গিয়ে বলল, তমালিকা, আমি তোকে কিন্তু খুব ভালোবেসে ফেলেছি, সেই অনেক দিন আগে থেকেই। যেদিন আমার প্রাণ বাঁচিয়েছিলি সেই পুকুরের থেকে, সেদিন থেকে আমি তোকে ভালোবেসে ফেলেছি রে। ভালোবাসি ভালোবাসি। তমালিকা অবাক হয়ে বীরুকে দেখছে। এ কি সেই বীরু যে কোনো কথাতে রাগ করে না, আজ চিৎকার করে বলছে ভালোবাসার কথা, তাও আমার সঙ্গে? তমালিকা আর চুপ করে থাকতে পারল না, বীরুকে জড়িয়ে ধরল। বীরু তমালিকার বিয়ে তমালিকার বাবা মেনে নিয়েছেন কিনা জানি না। আমার ডায়েরি বন্ধ করলাম। ভালো থাকবেন। অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। নমস্কার বন্ধুরা।